অলি ভাই সে যাচ্ছে কিন্তু সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকে আমাদের অলি ভাইয়ের বার্থডে, ঠিক আছে? তো বার্থডে সেলিব্রেশন করব, ওই জন্য আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর এখন এখান থেকে যাব বিশরপাড়া, ওখান থেকে শাহানুরকে নিয়ে কেক টেক নিয়ে তারপর অলিভার বাড়িতে ঢুকবো, মানে অলি ভাই যেখানে থাকে আর কি। তো অলিভার বার্থডে ছিল ঈদের পরের দিন, তো ঈদের পরের দিন সবাই মানে করতে পারিনি, তার জন্য ডেটটা আজকেই ফাইনাল করা হলো। তো ওই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে? এখন আমি দাঁড়িয়ে আছি মানে ময়নায়, এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো এখান থেকে আমি যাব এখন বিশরপাড়া। তো চলো, আজকের ভিডিওটা তো অন্যরকম হতে চলে, আটা ডিম টিন মাখিয়ে পুরো ভূত করে দেবো, তো সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো এখন এখান থেকে যাই বিশরপাড়া, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আসছি ওইখানে, তো আমি তো এগিয়ে এগিয়ে যাচ্ছি, চলো দেখি কোথায় আছে ওরা, খুঁজে বার করি আগে। এই রাস্তা ধরে এখন আমি সিধা যাচ্ছি, ঠিক আছে? ঠিক মিয়ামোড়ের সামনে দাঁড়িয়ে আছি, আর এতগুলো ভাই আমার জন্য ওয়েট করছিল, ঠিক আছে? বলো কতক্ষণ লেগেছে আসতে? কি অলি ভাইকে উইশ করেছো? একদম একদম। কি অলি ভাইকে একটা সারপ্রাইজ দেবে নাকি? সারপ্রাইজের মতনই হবে, কিন্তু অলি ভাইকে জানিয়ে দিয়েছি যে যাচ্ছি, এবার কি হবে না হবে অলি ভাই জানে না, মানে কি করব আমরা সেটা জানি না তো, খালি জানে যাচ্ছি। ঠিক আছে একদম। তো চলো, লোক যেরকম বার্থডে পালন করে, ঠিক আছে, আমরা একটু অন্যরকম ভাবে করবো নাকি? তো পানি হয়েছে, এখন কালা পাওয়া যাবে একদম। তো চলো, এখন মিয়ামোড়ের সামনে দাঁড়িয়ে আছি, এখন ভেতরে গিয়ে কেক চুজ করতে হবে। চলো, তো উঠে পড়েছি মেট্রোয়ে, ঠিক আছে? আর এখানে সবাই দেখো, এক একজনা সব দেখছে। এ ভাই কাকে দেখছো? কাকে দেখছো ওদিকে? বাইরে থেকে দেখছি। বলো শাহানুর, হ্যাঁ আজকে তোমাকে পুরো নায়ক লাগছে। নায়ক না, ওরা বলতো হিরো আলম। আমি বলছি ভাই হিরো আলম লাগছে। তো যেরকমই লাগুক পাওয়াল হবে নাকি? একদম। আচ্ছা পানি হয়েছে, গাদা হয়েছে, আরো ভালো হবে। তো চলো ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসছি অলি ভাই। নেমে গেছি এখন মেট্রো থেকে, ঠিক আছে? বাইরে চলে এসেছি, আর আসতে না আসতে কাকে দেখেছি দেখো। হ্যাপি বার্থডে ভাই। ভালো আছো? একদম একদম। তো অলি ভাইয়ের সঙ্গে তো কথা বললাম, ঠিক আছে? এই কি করছো? আসো। তো আজকের বার্থডে বয়, তো আজকের বার্থডে বয় কিন্তু চলে এসেছে। ভালো আছো? ঠিক আছে, আমরা কিন্তু এখানে বলো ভালো আছো তো? একদম ভালো তো থাকবোই। মানে বার্থডে সেলিব্রেটটা হবে, ঠিক আছে? সেখানে চলে এসেছি। সেই জায়গাটা হচ্ছে মানে দিল্লি রোডের পাশেই, এই যে ক্যাচরার পাহাড়, ঠিক আছে? এর এই পাশেই মানে ওই জায়গাটায় বার্থডেটা হবে। দেখতে পাচ্ছি আমাদের বার্থডে বয় হাঁপিয়ে গেছে ভাই। একটা মাথা সে টুপি নিয়ে এসেছিল, বুঝলে? আমি হচ্ছে নিতে হবে না, বাচ্চাদের কেকটা কাটবে সবাই, ওখানে টুপি ছাড়া বুঝবে কি করে? ঠিক আছে। কি ওটা? কি বলো আইডিয়ার কি ওটা? ওটা কি? আল্লাহ ছাড়া পাতাটাকে তার চট করে ক্ষতি হয় না। ভাইগুলো এসছে, আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে বারাসাতে, সানুরের বাড়ি হচ্ছে বিরাটি। আজকে প্রথম দিন নাকি এই বার্থডে, মানে কেক টেক কাটা বলতে খুব অল্প হয়েছে হয়তো, মানে এইভাবে কোনদিন তো হয়নি, এইভাবে বন্ধু বান্ধবদের সাথে এইভাবে এনজয় হয়নি, হয়তো বাড়িতে হয়তো কাটা হয়েছে। কিন্তু আজকে দিনটা মনে থাকবে এই কারণেই, মানে তোমরা অতটা দূর থেকে এসেছো, আর যেভাবে ভালোবাসা দিচ্ছ, এই দিনটা মনে থাকবে সারা জীবন। আর অনেকটাই আমার ভালো লাগছে। ভুলে গেছিলাম। এখন কেকটা রেডি করা হচ্ছে, ঠিক আছে? পুঁতে দিলাম গাছ, ঠিক আছে? চলো। এ ছুরিটা কই? ছুরিটা চুরি করে তোমার সামনে। আরে ভাই এলা তোমার অস্ত্র। অলি ভাই কাকে কাটবে? খেচত কি? অলি ভাই কাকে কাটবে ভাই? কাকে কাটবো?
আমি কেকটা কাটবো না, আমি কেক কাটবো না। মুখের কি অবস্থা, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদম। বল বল হ্যাপি বার্থডে টু ইউ। কি করে ক্যামেরা দেখা যাচ্ছে? কেক কাটা হয়ে গেল। আর এখানে একটা জিনিস যেটা হচ্ছে প্ল্যান যেটা ফাঁস হয়ে গেছে, এটা কিন্তু আমি খুব ফাঁস করিনি, ও নিজেই ফাঁস করেছে। ও ডিম নিয়ে এসেছিল, ডিম ফেটে ফ্র্যাকচার হয়ে গেছে। আবার ডিম নিয়ে এসেছি নাকি? না না, কি ওটা? খাবার কি? কেকটা খাবো, কেক নষ্ট করো। কেক নষ্ট করিনি তো, কেক নষ্ট করিনি, কেক নষ্ট করিনি। হাই, ওরা ওরা প্ল্যানিং করেছে আমার মাথায় ডিম ফাটাবে, ঠিক আছে? ডিমটা তো আগেই ফেটে গেছে, ওদের প্ল্যান পুরো ঢিসমিস হয়ে গেছে। এখন ওর হাতে এখন কি আছে ওটা আছে দেখার ব্যাপার আছে। ডিমটা তো ফ্র্যাকচার হয়েছে। জুতো ছেড়ে ছিঁড়ি। অলি ভাই সে যাচ্ছে কিন্তু। এইবার আমার পাড়া। মুখে মাখা, মুখে মাখা। আমরা সব সেটিং, আমার উপরে কিন্তু স্ক্যাম হয়েছে এখানে, ঠিক আছে? আমি কিন্তু পালিয়ে গেছিলাম, ঠিক আছে? তার মধ্যে আমি আবার এসেছি, অলি ভাই লাগিয়ে দিয়েছে একদম পুরো, ঠিক আছে? শানুরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে? আমি অলি ভাইকে দেইনি, অলি ভাই উল্টে আমাকে দিয়েছে। আচ্ছা, তোমরা যে প্ল্যানিংটা করেছে, যেই প্ল্যানিং এ তোমরা সাকসেস? একদম একদম 100%। একদম একদম যেরকম চেয়েছিলাম 200%। এই না, ঠিক আছে? আমি একটুখানি জানি যে হয়তো কাদা ফাদা মাখাবে। দেখ, শাহানুর যে ডিম নিয়ে এসছে আর এখানে ফেটে গেছে সেটাও আমরা জানি না। মানে ডিমটা ব্যাগে আছে আর ব্যাগের উপরে শাহানুর বসেছে, ঠিক আছে? আর মানে রসটা পাচ্ছে। ওকে আমি সেদিকে বোঝাচ্ছি যে কেকটা নিয়ে অলিভার মুখে এইভাবে দে, আর ও কি করছে, অলি ভাইকে ধরতে যাচ্ছে। তো অলি ভাই, এই যে আজকে তোমার মানে জন্মদিন, এই উদ্দেশ্যে কি বলতে চাও? এই উদ্দেশ্যে আজকে জন্মদিন না তো চলে গেছে, যাই হোক, চলে গেছে যেহেতু। জন্মদিন উপলক্ষে তোমরা যে একদম, প্ল্যানিংটা করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব সবসময় যেন তোমাদের পাশে থাকতে পারি। আর আমরা যেভাবে কাজ করছি এভাবে আরও মনোযোগ দিয়ে যেন আমরা কাজ করতে পারি, জীবনে যেন আমরা প্রত্যেককেই যেন সাকসেসের পথ যেন দেখতে পারি, এটাই আশা রাখি। আচ্ছা ঠিক আছে। নেক্সট বার্থডে যার আছে তার কপালে কিন্তু দুঃখ আছে। আমার প্ল্যানিং মানে বুঝতে পারছো কি হতে পারে। সবাইকে ফোন করে দেখতে পাচ্ছ, অলি ভাইকে এখনো মানে কেক খাওয়ানো হয়নি। কেক মাখামাখি করে এখন বলছে খাওয়ানো হয়নি। আর মাগাতে হবে না, সবাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর অলি ভাইকে মানে ডিম আটা মাখানোর জন্য যে আমরা প্ল্যানিংটা করেছিলাম, ঠিক আছে? শাহানুর আর আমি। আর সেইটা শাহানুরের অবস্থা দেখো, শাহানুরের অবস্থা দেখলে বুঝতে পারবে যে বার্থডেটা শাহানুরের না অলি ভাইয়ের, ঠিক আছে? দেখে মনে হচ্ছে কিন্তু শাহানুরের বার্থডে আজকে। আর তার সাথে কিন্তু এখানে আমাকে পুরো ভূত করে দিয়েছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, মানে ডিম ফিম সব গায়ে লেগে গেছে আর লাস্টে আমার মুখে লাগিয়ে দিয়েছে। আমি বিরিয়ানিতে গিয়ে করবো আজকালি দেখি, আমি এদেরকে বলছি শাহানুরের বার্থডেতে বিরিয়ানিতে গিয়ে বা যেখানেও কেক কাটা একদম বলতে এই জায়গাটা না একদম পুরো মানে ভাইরাল হয়ে গেছে একটা। মানে অলি ভাই আসে এখানেই ভিডিও বানাই, মানে আমিও এসছি ভিডিও বানাতে, আমি ওই জায়গাটায় ভিডিও বানাতাম ওই জায়গাটায়। আর এখন এই যে ক্যাসরার পাহাড় দেখতে পাচ্ছ, তোমার গায়ে কিছু নেই কেন? আওয়াজ দেখতে পাচ্ছ? একটা জিনিস কি, একটা কাটার সময় তোমরা ভিডিও করছিস, ট্রেন যায়নি ভাববো।
প্রত্যেকটা কথা ভিডিও অন করো। এখন অলিভার ফ্ল্যাটে চলে এসেছি, ঠিক আছে, মানে অলিভাই যেখানে থাকে। আর এখানে সত্যি একটা অন্যরকমই ফিল লাগছে। দেখো এরকম মানে শহরে থাকার একটা মজাই আলাদা। আর অলিভাইরা সবাই ওখানে মানে যেহেতু শ্যুট করে অনেকটাই মানে ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, তার কারণে ভিতরে সব শ্যুট চলছে। তো ওগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর যেটা বলছিলাম, আজকে কিন্তু অলিভাইয়ের বার্থডেতে এসে খুব মজা করেছি, ঠিক আছে, মানে একটা অন্যরকমই লেগেছে বললে হবে না। দেখো এতজনের বার্থডেতে গিয়েছি, ঠিক আছে, আর অলিভাইয়ের সঙ্গে সম্পর্ক আমার প্রায় 1 থেকে 1.5 বছর, মানে 1.5 বছরের সম্পর্ক যে এরকম হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো অলিভার ফ্ল্যাট থেকেই ভিডিওটা শেষ করছি। তো গাইস চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।